আগামী 12ই নভেম্বর কাল ভৈরব জয়ন্তী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কাল ভৈরব জয়ন্তী হিসেবে পালন করা হয়। আজ আমরা জানব কাল ভৈরব জয়ন্তীর পৌরাণিক মাহাত্ম্য ও পূজা পদ্ধতি। কিন্তু জানার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক ও শেয়ার করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। গলায় মাথার খুলির মালা, বড় লাল চোখ, বাঘের মতো বড় বড় দাঁত, 4টে হাত আর পুরো শরীরে জুড়ে আছে সাপ। মহাদেবের সব থেকে ভয়ানক অবতারের মধ্যে এক অবতার কাল ভৈরব। ভা মানে রচনা, রা মানে সংরক্ষণ, আর ভা মানে বিনাশ। কাল ভৈরবের 4টি হাতের মধ্যে একটি হাতে ত্রিশূল, আরেকটিতে ডমরু, আরেকটিতে দড়ি এবং সবশেষ হাতে একটি কাটা মুন্ড। এই কাহিনী জুড়ে আছে কাল ভৈরবের জন্ম বৃত্তান্ত। শিব পুরাণ অনুসারে ব্রহ্মাজি ও বিষ্ণুজির মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই কথা নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছিল যে সেই বিবাদ যুদ্ধে পরিণত হয়। যখন দেবতারা এটা দেখল তখন তারা চিন্তায় পড়ে গেল। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভগবান শিবের দ্বারস্থ হলেন। ভগবান শিবের সাহায্য চাইলেন। ভগবান শিব এসব প্রথম থেকেই জানতেন। তখন তিনি অন্যান্য দেবতাদের সাথে যুদ্ধক্ষেত্রে যেতে রাজি হয়ে গেলেন। যুদ্ধক্ষেত্রে পৌঁছে ভগবান শিব দেখলেন দুজনের অস্ত্র থেকে আগুন নির্গত হচ্ছে। এই আগুন ত্রিলোক জ্বলে পুড়ে যেতে পারে। ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন এবং তিনি একটি বড় আগুনের শিখাতে পরিণত হলেন। ব্রহ্মাজি ও বিষ্ণুজি যখন এই আগুনের শিখা দেখলেন তখন দুজনেই অবাক হয়ে গেলেন। দুজনেই আগুনের উৎস খুঁজতে লাগলেন। তা থেকে প্রমাণ করতে পারবেন দুজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মাজি হংসের রূপ নিয়ে উপরের দিকে গেলেন আর বিষ্ণুজি বরাহের রূপ নিয়ে নিচের দিকে চলে গেলেন। অনেক সময় ধরে অনুসন্ধান করলেন। অনুসন্ধান করার পরও তারা আগুনের উৎস দেখতে পেলেন না। বিষ্ণুজি হেরে গিয়ে ফিরে এলেন। কিন্তু যখন ব্রহ্মাজি ফিরে এলেন তখন তিনি মিথ্যা বললেন যে তিনি উপরের দিকের আগুনের উৎস দেখতে পেয়েছেন। বিষ্ণুজি নিজের হার স্বীকার করে নিলেন এবং ব্রহ্মাজির সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। তখন ভগবান শিব নিজের আসল চেহারা দেখা দিলেন এবং ব্রহ্মাজির মিথ্যা বলাতে রেগে গেলেন। ব্রহ্মাজির অহংকার নষ্ট করার জন্য নিজের বাহু থেকে এক রুদ্র অবতার সৃষ্টি করলেন। এই রুদ্র অবতারই হলেন কাল ভৈরব। কাল ভৈরবের রূপ অত্যন্ত ভয়ানক ও ভয়ঙ্কর ছিল। যিনি শিবজির আদেশে নিজের হাতে তরোয়াল দিয়ে একটি মাথা কেটে দিলেন ব্রহ্মাজির, যে মাথা থেকে তিনি মিথ্যা বলেছিলেন। ব্রহ্মাজি কাল ভৈরবের পায়ে পড়লেন। ব্রহ্মাজি পরম ব্রাহ্মণ ছিলেন আর এই কারণে কাল ভৈরবের ব্রহ্ম হত্যার পাপ লেগেছিল। ব্রহ্মাজির কাটা মাথা কাল ভৈরবের হাতে লেগে গেছিল, যাকে ব্রহ্ম কপাল বলে। ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কাল ভৈরব আলাদা আলাদা তীর্থক্ষেত্রে গেলেন, কিন্তু কোথাও মুক্তি মেলেনি। শেষে কাল ভৈরব কাশী পৌঁছলেন। যখনই কাশীর মাটিতে পা রাখলেন তখনই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি লাভ করলেন। ব্রহ্মাজির কাটা মাথা হাত থেকে আলাদা হয়ে পড়ে গেল। আজ ওই জায়গা কপালমোচন তীর্থ নামে
পরিচিত। আর এই জায়গায় কাল ভৈরব মন্দিরও আছে। মান্যতা আছে যখন কাল ভৈরব কাশীতে থাকেন তখন এখানে যে ভক্তরা আসেন তাদের রক্ষা করেন। এই মন্দির দর্শন করলে অনেক নকারাত্মক শক্তি দূর হয়ে যায়। কাশীতে বিশ্বনাথ ভগবানের আরাধনার আগে কাল ভৈরবের আরাধনা করতে হয়, না হলে পূজায় কোনো ফল পাওয়া যায় না। কাশীতে যমদূত প্রবেশ করতে পারে না, কারণ এখানে কাল ভৈরবের শাসন চলে। এখানে যারা মৃত্যুবরণ করে তাদের বিচার যমালয়ে হয় না, তাদের বিচার করেন স্বয়ং ভগবান কাল ভৈরব। সাধারণত আমরা জানি কাল ভৈরব তন্ত্রের দেবতা, তামসিক দেবতা। তার নিজের অহংকার নষ্ট করার জন্য কাল ভৈরবকে সাধকরা মদ দিয়ে পূজা করেন। কিন্তু কাল ভৈরব অবশ্যই সাধারণ ভক্তেরও ডাকে সাড়া দেন। আগামী 12ই নভেম্বর কাল ভৈরব জয়ন্তী। এই দিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কালো বস্ত্র পরিধান করে কোনো কাল ভৈরব মন্দিরে যান এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন, তাতে দিন অল্প করে কালো তিল। সেখানে বসেই ওম নমো কাল ভৈরবেই নমো মন্ত্র জপ করুন। ভোগ হিসেবে প্রসাদে দিন বুঁদির লাড্ডু, জিলিপি অথবা অমৃতি। সর্ষের তেল আর গুড় লাগানো রুটি কালো কুকুরকে খাওয়ান। কাল ভৈরবের বাহন কালো কুকুর। বাবা কাল ভৈরবের দয়ায় আপনার জীবন থেকে সমস্ত নকারাত্মক শক্তি দূর হয়ে যাক। জীবনে যখন সব জায়গায় হেরে যায় তখন বাবা কাল ভৈরবের দরজায় গেলে তিনি ফিরিয়ে দেন না। আর কাশীতে বাবার বাস বলে বাবাকে কাশীর কোতোয়াল বলা হয়। উজ্জয়িনেও বাবা কাল ভৈরবের একটা বড় মন্দির আছে। যেখানে যেখানে সতীপীঠ আছে 51টি সতীপীঠের প্রত্যেকটি সতীপীঠে একটি করে কাল ভৈরব মন্দির আছে। সতীপীঠে মায়ের পুজো দেওয়ার পরে কাল ভৈরবের পূজা না করলে সেই পূজা অসম্পূর্ণ থেকে থাকে, সেই পূজার কোনো ফল পাওয়া যায় না। মায়ের মন্দির রক্ষা করার জন্য প্রত্যেকটি সতীপীঠে একটি করে কাল ভৈরবের মন্দির আছে। বাবা কাল ভৈরবের জয়। काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का।